তরুণ বয়সেই এমপি, তারপর মন্ত্রী, এখন জেলখানায়, চোখে পানি। হ্যাঁ, বলছিলাম জুনায়েদ পলকের কথা। গতকাল আমি গিয়েছিলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। সেখানে অল্প একটু সময় ছিলাম, 20 মিনিটে আমার বুকের মধ্যে কেমন যেন ধড়ফড় করছিল। কিন্তু এমন একটি জেলখানার ছোট্ট একটি খোপে বন্দী হতে হয়েছে এই মন্ত্রীর, যেখানে নেই কোনো মোবাইল ফোন, নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো প্রিয়জন, দিন রাতের কোনো হিসাব নেই। এমনকি কবে বের হবে তারও কোনো ঠিক নেই। হয়তো বাবুর সাহেবের মতো বৃদ্ধ বয়সে বের হতে পারবে, কিন্তু তখন হয়তো দল থেকে বাতিলের খাতায়। একটাই তো জীবন, কি নিদারুণ অপচয়। আসলে আমরা ক্ষমতা হাতে পেয়ে কি না কি করি। এই পলক কি কোনোদিন ভেবেছিল যে আমার এই কর্মের ফল আমি এইভাবে ভোগ করব? যাদের জন্য এই পলক এই কাজগুলো করেছে তারা কেউ এখন দেশে নেই, তারা সবাই দেশের বাইরে, কিন্তু তাদের আত্মীয় স্বজনের কোনো ক্ষতিগ্রস্ত কিছু হচ্ছে না, কিন্তু সেই পলক এখন জেলখানায়। এই জুনায়েদ পলক আমাদের জন্য চরম একটা শিক্ষা, যারা বর্তমান ক্ষমতায় আছেন অথবা আগামীতে আসবেন তাদের জন্য বিশেষ করে। বাইরে বের হলে এখন আর সেই গাড়ির বহর থাকে না। এমনকি বাইরে বের হলে কেউ ভালো মন্দ জিজ্ঞেস করে না, সালাম দেয় না। আসলে এই প্রভাব, ক্ষমতা সব কিছু ক্ষণস্থায়ী, এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এজন্যই আমি বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা দয়া করে এমন পর্যায়ে চলে যেন না যেন এই পলকের মতো অবস্থা আপনাদের হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।